ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পানিবন্দী লাখো মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু নানা কষ্টে দিনাতিপাত করছেন। তারা কিন্তু অভিযোগ করেছেন যে বেশিরভাগ মানুষই কিন্তু, আমরা যে এলাকায় ঘুরেছি, তারা বলছেন যে সরকারি কোনো ত্রাণ সহায়তা তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। অর্থাৎ বলছেন যে বেসরকারি উদ্যোগে কিছু শুকনো খাবার তারা পেলেও সরকার কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত দেখেনি, অর্থাৎ সহায়তা করেনি। আমরা দেখেছি যে এই বন্যার কারণে কিন্তু একেবারেই সাধারণ মানুষ, কৃষক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন অফিস আদালতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমি এখন রয়েছি ধোবাউড়া উপজেলার পুরা কান্দলিয়া খাদ্য গুদামে রয়েছি। এই খাদ্য গুদামটিও কিন্তু পানিতে একেবারেই ডুবে গেছিল, যদিও ক্ষয়ক্ষতির হয়নি সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং হালুয়াঘাট খাদ্য গুদামে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 120 টনের মতো চাল কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যার কারণে। অর্থাৎ পানি ঢুকে গিয়ে কিন্তু সেই ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছেন যে গত 2 দিন ধরে এই উজান এলাকা এটি, এখান থেকে কিন্তু পানি কিছুটা হলেও কমছে, যার কারণে তাদের যে ক্ষতির আশঙ্কা ছিল সেটি কিন্তু অনেকাংশেই কমে গেছে। আমরা যদি এখানকার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রয়েছেন ফয়সাল আহমেদ, জানতে চাই এই যে আপনারা কিভাবে এই আপনাদের চাল আসলে সুরক্ষিত করে রেখেছিলেন। গতকালকে দ্রুত পানি বাড়ার ফলে ঝুঁকিপূর্ণ ছিল এই গুদাম, কিন্তু দ্রুত যখন পানি বাড়তে থাকে আমরা সাথে সাথে বাফল ওয়াল নির্মাণ করি, যার জন্য আমাদের গুদাম কিছুটা হলে সুরক্ষা। এবং আজ পানি দ্রুত নামার ফলে মোটামুটি ঝুঁকিমুক্ত বলা যায়। এছাড়া আমাদের জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মহোদয় সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে, তারা সবসময় আমাদের পাশে ছিল। শুনছিলেন যে আসলে তারা কিন্তু এই গুদাম ঘরটি, অর্থাৎ তাদের যে চাল রয়েছে সেটিকে সুরক্ষিত করার জন্য তারা তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়েছেন, যার কারণে এই গুদামের চাল কিন্তু নষ্ট হয়নি। অর্থাৎ হালুয়াঘাট গুদামে কিন্তু প্রায় 120 টনের মতো চাল কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। অর্থাৎ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে এবং এই দুর্ভোগ নিরসনের পাশাপাশি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি কিন্তু বানবাসী মানুষ জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা দুর্গত এলাকা থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের বন্যা দুর্গত পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে।